10 না ওটা মিরপুর 2। হ্যাঁ হ্যাঁ ওই বাসার গ্যারেজে কাজ করতেছে এর জন্য। হ্যাঁ মানে আমার বাসায় গ্যারেজে কাজ করতেছে, গাড়ি রাখার জায়গা নাই, এর জন্য আমি নিজেও থাকি, গাড়িও রাখি এখন। মানে হেলমেট পরতে কি ওটা পরে গেল কিনা। হ্যাঁ বাণিজ্য মেলা আগে হইতো, এই যে এখানে বাণিজ্য মেলা হইতো। ওইদিকে নেওয়ার পরে আমি যাই নাই, 3 বছর হয়ে গেছে মনে হয় ওইদিকে গেছে না, 3 বার হলো না 2 বার হলো। 21, 22 না 21 মনে হয় নাই, 22, 23, 24 এখানে তো আমার ক্যাম্পাস ছিল এই যে সারাপাড়া, এখান থেকে মানে প্রায় সপ্তাহে একবার হইলেও আসতাম এমনি। কৃষি বিশ্ববিদ্যালয়
হ্যাঁ, ভিতরে অনেক বড় তো। এই এখান থেকে আপনারা একদম ইয়ের মাথা পর্যন্ত। ওই যে সরওয়ার্দী হসপিটাল আছে না, ওইটার ইয়া পর্যন্ত এটার সীমানা। হ্যাঁ, সরকারি সব অফিস তো এদিক দিয়ে করতেছে তো। সরকারি অনেকগুলো অফিস এদিক দিয়ে আছে। পাসপোর্ট অফিসে তো এখানেই করছে। এখানেই তো, এটাই তো আগারগাঁও। আমরা যে বাম দিকে ঢুকলাম না এই রোডে, ওই সোজা গেলে যে বিল্ডিংটা, ওইটাই পাসপোর্ট অফিস। এদিকে আসেন না, কয় বছর হয়েছে? এখানে বড় করছে তো অনেক দিন হয়েছে। একুশের মনে হয় শুরু করছিল, 21-এ শুরু করে 21-এর শেষের দিকে মনে হয় এটা রানিং হয়ে গেছে, বা 22-এ এসে মনে হয় রানিং হয়েছে। মোটামুটি 1.5 বছর হয়ে গেছে এটা। হ্যাঁ, আরেকটা আছে, ওইদিকে গেলে 2টা সিগন্যাল করা লাগবে আমার, এর জন্য ওইদিক দিয়ে যাই না। এদিকে রাস্তা ফাঁকাই থাকে, একটু একটু চক্কর দিয়ে এদিক দিয়ে দিকে যাবো। মানে গাড়ি থামলে যে গরম, অবস্থা টাইট হয়ে যায়। রাস্তাতে আপনি একটু হাওয়া খাইতে খাইতে ঘুরে আসলেন, যদিও আপনার 1 কিলোর মতো বেশি আমার ঘোরা লাগছে। এখানে ডাইনে বামে যা দেখতেছেন সব কিন্তু সরকারি প্রকল্প, সরকারি অফিস সব। হসপিটাল আছে, বিভিন্ন আর্কাইভ অফিস আছে, এই যে নৌ পরিবহন। বামে ওইটা, ওইদিকে একটা হসপিটাল আছে, এইখানে না সামনেরটাতে মনে হয়। এই যে একটা হসপিটাল সরকারি। এটাতে হচ্ছে আপনার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি টেস্ট করা লাগে, ডোপ টেস্ট করা লাগে আর কি, ওই ডোপ টেস্ট এখানে এসে দিতে হবে। হ্যাঁ, আরও আছে 7-8টা আছে, তবে এটা বেশি ইয়ে হয়।
না 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 খাওয়া দেখছেন এইটুক খালি পাম নিতে যতটুক হইলো হাওয়া দিতে, হ্যাঁ, তাতে এই শরীরে কিন্তু ঘাম জমে গেছে। যাইবই তো, যাইতেছি না, মাঝে মধ্যে হাইটে গেলেও যে ওরা জিজ্ঞেস করে ভাই কই যাবেন, বাসার নিচেও জিজ্ঞেস করে, লেগুনা, তারপরে রিক্সা, বাসার নিচে দাঁড়ায় আছে, মানে হাইটে যেতেছি মনে করেন কোনো কিছু কিনতে। হ্যাঁ মামা কই যাবে, মামা বাসায় যাবো বা বাজারে যাবো, এই আনে যাবো, টেনশন নিও না। প্রায় 1 বছর আগে, 1 বছরের বেশি হবে, আরো 2 মাস 3 মাস বেশি হবে, বুঝছেন, এই রোডে ঢুকে আমার গাড়ির চাকা হয়ে গেছে পাংচার। কেমনে হয়েছে জানি না, যাই হোক একটা দোকানে ঢুকছি, অপরিচিত, পাম টাম যারা কাজ করে পামে দেয়, তো ও আমাকে বুঝাইতেছে যে আমার এই চাকা শুধু টিউব না, আমার চাকাও চেঞ্জ করতে হবে। কেন কয় চাকার টেম্পার নাই, এটা ওই ফাটা ফাটা হয়ে গেছে। আমি যে ফাটা ফাটা হয়ে গেছে মানে চেঞ্জ করা হয়েছে 2000 কিলো চালান হয় নাই, এত তাড়াতাড়ি ফাটা ফাটা হবে মানে, কয় এটা যতই টিউব দেন ওই টিউব খালি নষ্ট হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক করতে কত লাগবে? বলতেছে যে টায়ার টিউব সহ 2700 টাকা রাখবে, 2700 বা 3000 এরকম একটা বলছিল। আমার কাছে সন্দেহজনক মনে হইল, না ও চাকা খুলছে, ও খুইলা চেঞ্জ টিয়া করছে, চেক টেক করছে, কইরা বলতেছে এটা। পরে বললাম যে না আমি করবো না, চেঞ্জ করবো না। পরে আবার লাগাই দিছে, কিছুই করে নাই, 100 টাকা নিল, যেহেতু চাকা খুলছে, একটা সার্ভিস আছে দিলাম, 100 টাকা নিল। আচ্ছা নাও, আমার পরিচিত দোকান আছে ইয়াতে মিরপুর 10, যে সোহাগ, হ্যাঁ হ্যাঁ, তো গেলাম, গাড়ি ঠেলা ঠেলা নিয়ে গেলাম, তো ওরা তো আবার কাজ করে না, ও আবার ওর পরিচিত একজনের কাছে পাঠাইলো। গেলাম, 300 না 350 টাকা দিয়ে টিউব চেঞ্জ করে দিল। পরে ওরে জিজ্ঞেস করলাম আমার টায়ারের কি অবস্থা, কয় ঠিক আছে, টায়ার ঠিক আছে, সমস্যা নাই। বললাম টেম্পারের কি অবস্থা, কেন টেম্পার ঠিক আছে, বুঝছেন, এই হলো অবস্থা। বাটপারি মানে আপনি যদি গাড়ির কোনো কিছু না চেনেন বা যে কোনো জিনিসই, তখনই আপনার বাস দেওয়ার জন্য হয়ে যাবে প্রস্তুত। প্রায় 3000 টাকার কাজ, আমার 350 টাকায় মেকআপ। এত জ্যাম লাগলো কেন? কোনো ঝামেলা হয়েছে কোনো?
রিক্সার সাথে মনে হয় বাজছে বা কোনো কিছু। এর মধ্যে কি আদৌ কোনো মেডিসিন আছে এই মশার? এটা 60 ফিটে আছে, 60 ফিট, 60 ফিট। এটাই রাস্তা 60 ফিট। এইখানে তো রাস্তাই ছিল না, এই মণিপুর স্কুলের জন্য রাস্তা বের করছে। হ্যাঁ, সামনে মণিপুর স্কুল। এখানে তো কোনো রাস্তাই ছিল না, মাটির রাস্তা ছিল, গলি ছিল, একটা চেপা গলি ছিল, পরে রাস্তা বানাইছে। গুগলে তো মনে হয় এখন আপডেট করছে কিনা, রিসেন্ট আমি খেয়াল করি নাই। মানে বছর 3 আগেও আমি সার্চ দিছি, এখানে ভালো রাস্তা দেখায় না, মানে সে অনেক আগের গলি দেখায়, 13 সালের ম্যাপ দেখায়। এখন মনে হয় ওইটা আপডেট করছে। এদিক দিয়ে গেলে মিরপুর কাজীপাড়া, এই ডানের গলি দিয়ে গেলে। ডান সাইডের ভিতরে হলো মণিপুর। হ্যাঁ, এই যে বিল্ডিংগুলোর পিছন দিয়ে মণিপুর, অল্প একটু আগে এলো। কাজীপাড়ায় বসবাস ছিল আমার 2014 থেকে 2022, মানে প্রায় 8 বছর এখানে ছিলাম। এই জায়গা মনে করেন যে প্রত্যেকটা অলিগলি মুখস্থ হয়ে গেছে, 8 বছর। হ্যাঁ, না না, ফ্যামিলি। সবাই না, 30% গ্রামে, এখন সব চলে আসছে অনেক আগে। যারা থাকে এরা ওইখানকার মনে করেন ওইখানে বিজনেস আছে, এর জন্য সরে না, ওইখানেই চাকরি করে, সরে না। তবে তাদের জেনারেশন একজনও নাই। আস্তে করেন।
কোন ইউনিভার্সিটি? না না, গ্রিন ইউনিভার্সিটি তো আপনার শেওড়াপাড়া। আর একটু পরে আসলে সেখানে টের পাইতেন। আপনি তো যাবেন সন্ধ্যায়, সন্ধ্যায় এদিক দিয়ে দেখে দেখে গিয়ে বাসায় যায় আপনার অনুভূতি জানায়েন। না না, ওই যাবেন তো সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যায় তো যাবেন, সন্ধ্যায় যাবেন এদিক দিয়ে একটু একটু এমনি দিয়ে ঘুরে যায়। আপনি কোন দিক দিয়ে যাবেন আমি দেখাই দিতেছি, কিন্তু এদিকে এমনি একটু হাঁটতে আসবেন, হাইটে আবার ওই যে দিক দেখা দেবো ওই দিক দিয়ে চলে যাবেন। হ্যাঁ, আরে এটাই হইতেছিল লাভ লাভ রোড। আপনি যাবেন এই যে দিক দিয়ে, ওইখানে গিয়ে সামনে গিয়ে গাড়িতে উঠবেন। আপনার এলাকায় যদি গাড়ি যেগুলা যায় ওইগুলা আর কি। আচ্ছা, কি বলছে 2 নম্বর গেট না? এই যে 2 নম্বর গেট, বামের গলি। 2 নম্বর গেটের উল্টা পাশে বামের গলি। ফোন দেন। এটা 9 নম্বর। উম, 10 নম্বরের শেষ মাথায় বলছে না? হাউস নাম্বার কত বলছে? আমি এদিক দিয়ে বেরিয়ে দেবো। 10 নম্বর, এই যে 10 নম্বর এইচ ব্লক। আর কি বলছে? ইন্ডিয়ান স্পাইসি, ওই যে এইচ ব্লক। ভাইয়া এইচ ব্লক কোনটা? এইচ 10 নম্বর দেন, ফোন দেন। ওকে, থাকেন।